হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে কলিজা আর ফ্যাপসা ভুনা করে দেখাবো। দেখুন, ফ্যাপসা বলতে এই যে এগুলোকে ফ্যাপসা বলে, আর এই যে এগুলো কলিজা। তো বন্ধুরা, বাজার থেকে যখন কিনে নিয়ে আসছি তার থেকে এখন কমে গেছে, কারণ এগুলোতে এত পরিমাণ পানি থাকে। তো দেখুন, আমি কিন্তু একটু বড় সাইজ করে কেটেছি, তারপরে কিন্তু আরও ছোট হয়ে যাবে, কারণ এগুলোকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করে যে উপরের এই ছালগুলোকে তুলে ফেলবো। তো বন্ধুরা, আমার ছেলে বলেছে এগুলোকে একদম কালো করে ভুনা করতে। তো যদিও কলিজাটা কালোই হয়, কিন্তু তারপরে একটু তুলনামূলক যাতে কালো হয় সেভাবেই রান্না করতে বলেছে। তো তার জন্য আমি একটা মশলা করে নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কালো ভুনা করার মশলা। তো আপনারা কে কীভাবে করেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি এখানে লবঙ্গ, গোলমরিচ এগুলোকে আমি এখানে গুঁড়া করে নিয়েছি। এটা দিলে রঙটা কালো চলে আসে। তো বন্ধুরা, এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি একটু টক দই ফেটিয়ে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি জয়ফল, জয়ত্রী আর তেজপাতা। তো দেখুন, আমার এখানে প্রায় 1 কেজি পরিমাণ রয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। প্রথমে আমি চুলাতে এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, তাতে করে এটার ভেতরে যে ময়লা আছে এবং যে পর্দাগুলো আছে এগুলো উঠে যাবে। ফ্রেশভাবে রান্নাটা করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যানে করে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি তার ভেতরে দেখুন এভাবে দিয়ে নেব। তো দেখুন, দেওয়া মাত্রই কিন্তু পানির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা জাস্ট আমি সিদ্ধ করতেছি। তো সিদ্ধ করে নিলে কিন্তু অনেক নোংরা বের হয়ে যায়। পানিটা খুব ভালো থকবক করে একদম ফুটবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পানিটা কেমন নোংরা বেরিয়েছে দেখুন। তো এখন আমি এটাকে ছেঁকে নেব এবং ঠান্ডা হতে দেব। তারপরে আমি এখান থেকে যে চামড়াগুলো তুলতে চেয়েছি, এই যে কলিজার উপরে, ওগুলো তুলে ফেলবো। পর্দা আর কি, পর্দার মতো। তো এই যে আমি এখন সিঙ্কের ভেতরে ফেলবো। চলে এসেছি, আগে থেকে আমি এখানে ঝাঁপিটা রেখে নিয়েছি।
দেখুন পানিটা এভাবে ঝরুক। তো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি সেখানে 2টা তেজপাতা দিয়ে নিলাম। আর যেহেতু গরম মশলা আমি গুঁড়ো ব্যবহার করেছি, সেজন্য আমি আর কোনো গরম মশলা দিচ্ছি না। এখন দেখুন গুলে রাখা মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে সব মশলা রয়েছে বন্ধুরা, সব ধরনের। তো বন্ধুরা, ফ্রাই প্যানটা মাঝখানে একটু উঁচু হয়ে গেছে, কি করে জানি না। তেল দিলে সেটা পাশে চলে আসে, কিভাবে হলো বুঝতে পারছি না। তবে মাঝখানটাতে একটু চেপে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, সেটা দেওয়া হয়ে উঠছে না। যাই হোক, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এই যেগুলোকে আমি বেছে নিয়েছি, আর এর ছালগুলো ঠিক এরকম উঠেছে। এই যে দেখুন এইভাবে। তো এটা যে বাধ্যতামূলক তুলতে হবে সেটা না, তবে তুললে ভালো হয়। এবং আমি সবসময় তুলে রান্না করি, সেজন্য আমি রেসিপিটা বাসায় যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো ভাজা হয়েছে। তো এখন আমি এটার ভেতরে টক দইটা দিয়ে নেব বন্ধুরা। এখানে টক দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম, তারপরেও ঠান্ডা হয়ে গেছে একদম। এটা আমি দিয়ে দেবো। তো এর ভেতরে আমি এখন কলিজাগুলোকে দিয়ে নেবো, একবারে কষিয়ে নেবো আর কি। তো বন্ধুরা, দেশে বন্যার কারণে কোনো কিছুই কেনা যাচ্ছে না, প্রচুর দাম হয়ে গেছে সব কিছুতে। তো ঠিক এভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, একদম ভাজা ভাজা করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো যে বাটিটাতে আমি মশলা গুলেছি সে বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। তো আপনারা কতটা পরিমাণ ঝোল রাখতে চান এবং আপনার মাংসটা কলিজাটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটার উপর নির্ভর করে আপনারা ঝোলের পানিটা দিবেন একবারে। আমি বারবার মাংস বলে ফেলছি, কলিজাটা না বলে। তো বন্ধুরা, আমি যতটুকু পানি দেওয়ার আমি দিয়ে নিয়েছি এবং আমি লবণটা একটু চেখে দেখেছি। তো দেখুন, এটাকে আমি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। কিন্তু তার আগে একটা কথা, যখন কলিজাটা আমি কেটে বেছে পরিষ্কার করেছি তখন এটার উপর যে চর্বিটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখেছি। তো আপনারা চাইলে, এই যে দেখুন পিওর চর্বি, আপনারা চাইলে কিন্তু উপর থেকে চর্বিটা দিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে না দিতে পারেন, এতে কোনো দ্বিমত পোষণ নেই, যার যার পছন্দের জায়গা থেকে। তবে এই চর্বিটা দিলে খুব মজা লাগে। আমি দিয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া, একদম চর্বিটা পাতলাই দেখতে পাচ্ছেন। তো দিয়ে নিলাম। তো দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে আমার রান্নাটা কমপ্লিট হবে।
এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, 20-25 মিনিটের ভেতরে একটা মাখো মাখো ভাব চলে আসবে। তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একদমই কালো হয়েছে। তো যে মশলাটা আমি আপনাদেরকে বলে দিয়েছি সেটা দিয়ে শুধু কলিজা নয়, আপনারা যে মাংস রান্না করবেন সেটাই কিন্তু এরকম কালো হবে, ভুনাটা কিন্তু কালো হবে। দেখুন তেলটা কেমন ছেড়ে দিয়েছে। তো আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ মজার টেস্টি রেসিপিটি। তো দেখুন এখানে আমার ছেলেকে আমি দিয়েছি ও যেগুলো পছন্দ করে ছোট ছোট। আর এখানে আমি কাতলা মাছ ভুনা করেছিলাম, একটু বড় সাইজের মাছ, তাই আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ছেলের খাবার, আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।